পাগল নয়, পাগল সাজছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার এটা মনে করেন না যে মাজারে যে সমস্ত ওলি আউলিয়া তাদের বিরুদ্ধে কথা বলতেছি। কোন ওলি আউলিয়াকে বলে গেছে আমার নামে মাজার বানায়? কথা বলেন, কে বলছে? কোন আউলিয়া কেরাম, কোন ওলি, কোন ওলামায়ে কেরাম, কোন বুজুর্গ কে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে এখানে মাজার বানায় তোরা ব্যবসা করবি, ধান্দা করবি, নামাজ পড়বি না, জিকির আজকার করবি না, ধূমপান করবি, গাঁজা খাবি, নাচবি, গাইবি, এগুলো কোন আলেম বলে গেছে? তাহলে বোঝা যায় এটা ওলি আউলিয়াদের দোষ নয়, এটা আমি আর আপনি ধান্দাবাজি করার জন্য, নেশা পানি করার জন্য, বেহায়াপনা করার জন্য আমি আর আপনি তৈরি করে নিয়েছি, এটা আমাদের বুঝতে হবে। এই দেশে অনেক বিখ্যাত ওলামায়ে কেরাম আছেন, বুজুর্গের দিন আছেন, তারা তো মাজার বানায় নাই। হাবিব মুজিব রহমতুল্লাহ আলাইহি কামরাঙ্গীরচর, ঢাকা কামরাঙ্গীরচর, তার কবর দেখেন, সেখানে কবর আছে তার, কোষের তো মাজার বানায় নাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গোপালগঞ্জ গহরডাঙ্গা, সেখানে তার কবর আছে, কোষের তো মাজার বানানো হয় নাই। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, তারও তো মাজার নাই। চৌমুনা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারও তো মাজার নাই। বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, অনেক হক্কানি বুজুর্গরা দিন আছেন, তাদের তো মাজার হয় নাই। কোন ওলি আউলিয়া, কোন বুজুর্গ তারা এটা বলে নাই যে আমি মারা যাওয়ার পরে আমার নামে ধান্দা করবি, আমার নামে বাটপারি করবি, চিটারি খাবি, গাঁজা খাবি, মদ খাবি, এখানে নাচবি আর ওলাপনা করবি, এটা জায়েজ। এটা কোন ওলি আউলিয়া কেরাম, কোন বুজুর্গ আলেম এটা বলে যায় নাই। আমি আর আপনি ধান্দাবাজি করার জন্য এই মাজার বানিয়ে নিয়েছি। কেন মাজার বানাতে হবে? হাদিসে এটাও তো জায়েজ নাই যে মাজারকে পাকা করা, কবরকে পাকা করা জায়েজ আছে? কবরকে তো পাকা করা জায়েজ নাই, কবরকে তো পাকা করা জায়েজ নাই। সেখানে আমি আর আপনি কবরকে কি রঙে রং দিয়ে পাকা করে, কত সুন্দর গোলাপ বানিয়ে, গোলাপ দিয়ে, নানান ধরনের ফুল, আতশবাজি, হ্যান ত্যান দিয়ে কি সুন্দর সাজসজ্জা করে আমরা সেখানে পূজা করতেছি। কেন?